সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে মহানবমী। তো আমার তরফ থেকে সবাইকে হ্যাপি নবমী। আজকে হচ্ছে রামনবমীও আছে, তো আজকে ভিড় তো অনেক থাকবে। তো চলো এখন সবার আগে যাই আমি কম্পিউটার ক্লাসে। কম্পিউটার ক্লাস থেকে আসার পর এখানে নবমী পূজা আছে, আর আজকে রাস্তায় তো প্রচুর ভিড় হবে। তো চলো আগে আমি কম্পিউটার ক্লাস থেকে আসে নিই, তারপর ব্রেকফাস্ট করে নিই, তারপর যাবো আমি মন্দিরে। সো গাইস, আমি কম্পিউটার ক্লাস থেকে ঘরে চলে আসি, আর একটু পরে আমার বন্ধুর এখন শরীর খারাপ আছে একটু, তো ও চলে গেছে। আবার বিকালবেলা পূজা হবে, আর আজকে হচ্ছে নবমী, তাই আজকে ভিড়ও হবে দুপুরবেলার দিকে। তো চলো দুপুরবেলা পূজা হবে, তারপর যাব। তার আগে কিছু খাইনি আমি। সো গাইস, এখন ব্রেকফাস্ট হচ্ছে রুটি, আলু ভাজা আর হচ্ছে চা। সো গাইস, আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর একটু পরে যাব, কারণ কি পূজা হবে, তো একটু পরে আমরা যাব। আমার বন্ধুও আসবে, ওর তো একটু শরীর খারাপ আছে, ও ঠিক হয়ে যাক তো তারপর আসবে। তারপর আমরা একসাথে এখানে বসে একটু পূজা টুজা দেখবো। আর আজকে ভিড় তো হবে, এটা আমি বলে তো লাভই নাই, কারণ কি ভিড় তো অনেক বেশিই হবে। তো চলো আজকে তাই অত বেশি জায়গা ঘুরতে যাবো না, কারণ কি ভিড় হবে। তো কালকে গেছিলাম আমি 2-3টা জায়গায়, কিন্তু আজকে অত যাওয়া যাবে না যেহেতু ভিড় হবে, তাই আজকে আমরা এখানেই পূজা দেখবো। সো গাইস, এখন আমি একটু দোকানে আসছি, তো চলো একটু পরে পূজা শুরু হবে, তো ডাইরেক্ট একবারে পূজাতে যাব। আর বন্ধুরা এসে নিক, তারপর একবারে পূজাতে যাব। গাইস, আজকে দেখো একদম মেঘ একদম পরিষ্কারই আছে, কিন্তু বৃষ্টি বলা যায় না কখনো আসতে পারে। সো গাইজ, ফাইনালি পূজা কমপ্লিট হয়ে গেছে, আমি দেখাই দিলাম। আবার আছে আজকে সন্ধ্যাবেলায় যজ্ঞ আছে, তো যজ্ঞ দেখাবো, আজকে অনেক মজা আসবে, নাচা টাচা হবে, নাচবো ঠাচবো। তো চলো একবারে দিলে সন্ধ্যাবেলা দেখাবো। এখন যাব, একটু পরে ঘরে যাব, এখন আপাতত একটু বসে গল্প গল্প করি। সো গাইস, মন্দির থেকে আমি ঘরে চলে আসি, এতক্ষণ জাস্ট গল্প করতেছিলাম। আর এখন দুপুরে আর কোনো পূজা নাই, একবারে সন্ধ্যাবেলা যজ্ঞ হবে, তো যজ্ঞতে যাব। আর আজকে তো লাস্ট, তাহলে আজকে একটু ডান্স টান্স হবে পরে লাস্টে। তো চলো অনেক মজা টজা হবে আজকে, তো আজকেই লাস্ট, আজকে রামনবমী। আর ওই দিনকার ভিডিওগুলো দেখলাম, ওইখানকার আর প্রচণ্ড ভিড়। এখানেও তো ভিড় না, এবার ওরা জায়গায় ভিড় আছে। তো চলো তাহলে একবারে সন্ধ্যাবেলা যাব, আগে আমি লাঞ্চ করিনি। সো গাইস, আমার খাওয়াটা হয়ে গেছে, এখন জাস্ট বাইরেই বসে আছি। তো সন্ধ্যাবেলা একবারে যাব। আর আমার বন্ধুরাও ডাকতে আসছিল মানে খেলতে যাওয়ার জন্য, কিন্তু আমি না করে দিচ্ছি, কারণ কি এখন আমার হবেই না, কারণ কি এখন এখানে অনেক কাজ টাজ আছে, তো এখানেই থাকতে লাগবে আমাকে। আমি যাব কালকে, দেখি কালকে খেলতে যেতে পারি। তো চলো আজকে হচ্ছে সন্ধ্যাবেলা যাব পূজা দেখতে, অনেক মজা আসবে। আর আজকের সাথে আজকে অনেক মজা আসবে, আজকে আমার সব বন্ধু বন্ধুরাও আসবে, মজা করব, গল্প করব, কথা বলবো। ভাববে কি আজকে তো আমি তো খেলতে যাইনি, যাবো না আমি আজকে, আমি কালকে যাব। তো চলো আজকে সন্ধ্যাবেলা তাহলে একবারই যাব। সো গাইস, এখন যাচ্ছে হচ্ছে মন্দিরে, এখন হচ্ছে মানে যজ্ঞের সব কিছু রেডি করতে যাই। তো চলো মন্দিরে যাই, একটা দাদাকে ফোন করে ডাইকে নিই। তো চলো এখন হচ্ছে মন্দিরে যাই, একটু পরে পূজা শুরু হবে, মানে যজ্ঞ শুরু হবে।
গাইস ফাইনালি নবমী পুজো কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে। আমি বেশি কথা বলতে পারিনি যেহেতু অনেক আওয়াজ হচ্ছিল, শোনাও যেত না। তো আমি এখন আওয়াজ কমছে তাই এখন বলতেছি। আর যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে আর পূজাও কমপ্লিট হয়ে গেছে, নবমী খুব ভালো মতো কমপ্লিট হয়েছে। এখন জাস্ট আমরা সবাই বসে গল্প করতেছি, একটু কিছুক্ষণ থাকবো আর লাস্টে একটু ড্যান্স তো হবে। সো গাইস পুজো টুজো তো কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে ভোগের প্রসাদ দিচ্ছে। তো চলো ভোগের প্রসাদটা নিয়ে নিই, বাদ বাকি পুজো তো ভালো মতো কমপ্লিট হয়ে গেছে। আর কালকে বিসর্জন হবে না, কালকে বৃহস্পতিবার, তারপরে ভোট আছে, তো তার পরের দিন হবে। চলো এখন জাস্ট বসে গল্প করতেছি, বাদ বাকি পুজো তো কমপ্লিট হয়ে গেছে। পুজোতে অত কথা বলতে পারিনি, এত আওয়াজ হচ্ছিল তাই। নাচানাচি হচ্ছে, তো চলো একটু নাচি, ডান্স করি। চলো গাইস ডান্স করি। সো গাইস ফাইনালি পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট ঘরে যাচ্ছি। অনেক নাচলাম ঠাচলাম, মজা আসে, অনেক বেশি মজা আসে। তো চলো এখন ঘরে যাই, অনেক দেরি হয়ে গেছে না। সো গাইস ফাইনালি ঘরে চলে আসি, আর আজকে অনেক মজা আসে, ডান্স করলাম যেহেতু আজকে নবমী। কালকে দশমী পূজা হবে আর কালকে বিসর্জন তো হবে না। তো চলো অনেক মজা আসে। তো আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া। তো দেখাবে গেছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।